বাংলাদেশকে নিয়ে অনেকে ঠাট্টা মশকরা করে। বাংলাদেশ নাকি গরিব দেশ, এইটা ওইটা সেটা বলে না। কিন্তু বাংলাদেশের মতো মজার দেশও কিন্তু এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। বাংলাদেশে আপনি যা ইচ্ছে খুশি করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। আর ক্ষমতার কেন্দ্রে যদি থাকেন, আপনি দুর্নীতি করে আপনি একেবারে ওই পুরা পুকুর চুরি না সাগর চুরি করে ফেলবেন, আপনার কিছুই হবে না। এবং শর্টকাট ওয়েতে আপনি যদি ধনী হতে চান, তাহলে বাংলাদেশের মতো এত উপযোগী দেশ এই পৃথিবীতে কিন্তু আর নাই। যাই হোক, ঘটনা হচ্ছে এখানে একটা খবর এই যে দেখা যাচ্ছে, বাণিজ্যে ভারসাম্য আনবে 35,000 কোটির বোয়িং। অর্থাৎ বাংলাদেশ এখন ওই আমেরিকা থেকে 35,000 কোটি টাকা দিয়ে কিছু বোয়িং বিমান কিনছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই চুক্তিটা হচ্ছে কিন্তু এই যে 9 তারিখ, 9 ফেব্রুয়ারি। আর বাংলাদেশে ইলেকশন কবে? 12 তারিখ, তাই না? এবং তার সাথে বিস্ময়কর হলো, বাংলাদেশের যে সরকার, এরা কিন্তু ওই জনগণ দ্বারা নির্বাচিত না। এরা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের মূল দায়িত্ব ছিল বস্তুত বাংলাদেশে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ইলেকশন করা। এছাড়া কিন্তু তাদের আর অন্য কোনো দায়িত্ব ছিল না। সুতরাং এটা কিন্তু নীতিগতভাবেই বলতে হবে, সেটা হলো যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যারা নাকি শুধুই মাত্র একটা ইলেকশন আয়োজনের জন্য যারা নাকি ক্ষমতা আসছিল, তারা কিন্তু বাংলাদেশের কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না এবং বাইরের কোনো দেশের সাথে কিন্তু চুক্তি করতে পারে না। আর লাখ লাখ কোটি টাকা খরচের, লাখ লাখ কোটি মানে 1,00,000 কোটি টাকা খরচ করে বা খরচ হবে এই ধরনের কোনো প্রকল্প তারা করতে পারে না। এবং তারা বাইরে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার কোনো পণ্য কিনবে, যেমন এই যে এই উড়োজাহাজ কিনবে আমেরিকা থেকে, তাই না? এটা কিন্তু তারা করতে পারে না। দিস ইজ বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। কেন? কারণ হলো যে এরা তো মনে করেন যে আজকে 9 তারিখ আর 2 দিন পরে ইলেকশন, তাই না? তো 2 দিন পরে তো তারা চলে যাবে। তো এখন এই যে সমস্ত চুক্তি টুক্তি হচ্ছে, হাজার হাজার কোটি টাকার যে সমস্ত বিষয় আশয়, তো এর দায় দায়িত্ব কাদেরকে বহন করতে হবে? ওই যে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে তাদের না। কিন্তু কুসপরোয়া নেই পরবর্তীতে কে বা কারা ক্ষমতা আসবে এটা নিয়ে। এটা কিন্তু কুসপরোয়া নেই, এটা কেয়ারই করে না। এমনকি কোনো দেশে যদি দেখবেন যে নির্বাচিত সরকার আছে, ধরেন 5 বছর ক্ষমতায় ছিল, এখন শেষের মনে করেন যে 3 মাস তাদের সামনে ইলেকশন, তখন যে কোনো দেশের নির্বাচিত সরকারও কিন্তু এমন একটা মোড়ে চলে যায়, তখন ওই দেশের সরকার কিন্তু অন্য কোনো দেশের সরকারের সাথে বা চুক্তি টুক্তি করে না, বা নতুন কোনো প্রকল্প তৈরি করে না, বা কোনো বিশাল কেনাকাটা এগুলো কিন্তু করে না ওই 3 মাস, লাস্টের 3 মাস। কারণ তারা জানে যে এই যে নির্বাচনী সময় ঘনিয়ে আসছে, এখন যে কোনো ধরনের কেনাকাটা বা যে কোনো ধরনের বিশাল বিশাল প্রকল্প, এইটা বস্তুত সমালোচনাযোগ্য। কারণ এইটা ইলেকশনে প্রভাব বিস্তার করার জন্য ব্যবহৃত হতে পারে। কোনো গণতান্ত্রিক দেশে কখনোই কিন্তু দেখবেন যে মনে করেন যে 5 বছর মেয়াদ, তো প্রায় 5 বছর পার হয়ে গেছে, বাট লাস্টে 3 মাস, ওই 3 মাসটার সময় বস্তুত যদিও তারা নির্বাচিত হয়ে আসছিল, বাট ওই 3 মাস সময়টা অনেকটা তারা অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করে। এবং তখন তারা কোনো জাতীয় রাষ্ট্রীয় কোনো চুক্তি করে না, কোনো বিশাল সিদ্ধান্ত নেয় না, কোনো প্রকল্প পাস করে না, না, তারা জাস্ট রেগুলার রুটিন কাজ করে। কিন্তু চিন্তা করেন যে বাংলাদেশে যেখানে একটা সরকার যারা নাকি উড়ে এসে অনেকটা জুড়িয়ে বসার মতো, তাই না? যাদের কোনো জনগণের ম্যান্ডেট নাই, এবং আজ বাদে 2 দিন পরে ইলেকশন, 2 দিন পরে ইলেকশন। এখন এই বাংলাদেশ সরকার, আমি দেখলাম যে খবরে, প্রায় 1,00,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প তারা অনুমোদন করছে। এবং নট অনলি দ্যাট, আমেরিকা থেকে 36,000 কোটি টাকা দিয়ে তারা 25টা, হ্যাঁ 25টাই তো, এখন কম বেশি কিনা কে জানে, বাট যে খবর আমি শুনলাম যে 25টা বোয়িং বিমান তারা কেনার চুক্তি করছে আমেরিকার কাছ থেকে। আচ্ছা বলেন, 12 তারিখে ইলেকশন হওয়ার পরে তারপরে যারা নাকি জিতবে, তারা তো 1 সপ্তাহের মধ্যেই তারা ক্ষমতায় চলে আসবে, তাই না? তাহলে এই যে বোয়িং কেনার জন্যে সরকারের মানে বাংলাদেশের লাভ হলো না লস হলো, বেশি টাকা দিয়ে কিনলো, অথবা আদৌ 25টা বিমান লাগবে কি না, এইটা তাহলে পরবর্তীতে সরকার আসবে তাদের জন্য একটা বিশাল ঝামেলা না? এবং আসল ঘটনা হচ্ছে এখানে কেনাকাটাটা মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য হচ্ছে কেনাকাটার নামে এখানে কিছু লুটপাট করা।
কেনাকাটার নামে আসলে বিশাল পরিমাণ টাকা লুটপাট করা, এছাড়া এখানে এই একেবারে 11th না, একেবারে পুরা জাস্ট একেবারে লাস্ট মোমেন্টে একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি এই ধরনের কোনো ক্রয় করতে পারে? পৃথিবীর কোনো দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আছে? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো অন্য ধরনের মানুষ। উনি জানেন যে বাংলাদেশের মানুষদেরকে কেয়ার না করলেও চলে, বাংলাদেশের রাজনীতিক দলদের কেয়ার না করলেও চলে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে এই সমস্ত বিশাল চুক্তি টুক্তি করছে না এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যারা নাকি এখন ইলেকশনে অংশ নিচ্ছে, যে বিএনপি, জামাত সহ আর অন্যান্য দল যারা নাকি ইলেকশনে অংশ নিচ্ছে, আসলে তো ইলেকশনে এরাই জিতবে, তাই না? তো এরা জিতে যদি ক্ষমতা আসে, তাহলে এই যাবতীয় ক্রয়ের মধ্যে ঘাপলাবাজি আছে কি না, বেসিক্যালি এখানে কত টাকা দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হোক আর যাই হোক, এই টাকা তো পরবর্তী গভর্নমেন্টের রাষ্ট্রীয় কোষাগার থেকে তো পেমেন্ট তো করতে হবে, এখানে তো কোনো মাপটাপ নেই, তাই না? তো এখন তো যারা নাকি রাজনীতি করে, যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা তো জানে যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আমার মতো একজন অতি সাধারণ মানুষ, আমি যেখানে বুঝতে পারছি বিষয়টা, আর বিএনপি বা জামাতের উচ্চ পর্যায়ের নেতারা এটা জানে না, এটা তো হতেই পারে না। এবং তারা কি এটা জানে না যে এটা বস্তুত দেশের টাকা আসলে লুটপাট ছাড়া আর কিছু না? কিন্তু তারা দেখছেন একটা টুটা শব্দ কিছু করে নেই। প্রশ্ন হচ্ছে কেন তারা একটা টু শব্দ করে নেই? তারা তো বলতে পারতো যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মোমেন্টে এত বিশাল বিশাল এই ক্রয় বা প্রকল্প এই ধরনের চুক্তি টুক্তি তারা করতেই পারে না, এটা তাদের রাইট নেই। তো বিএনপির পক্ষ থেকে বা জামায়াতের পক্ষ থেকে কেউ কি বলছে এই কথা, বা এটা নিয়ে বলছে যে এটা আপনারা এখন করতে পারেন না, আপনার এই যে বিশাল বিশাল ক্রয়, বিশেষ করে আন্তর্জাতিক বড় বড় যে ক্রয় চুক্তি, যেমন বিমান ক্রয়, অস্ত্রপাতি ক্রয়, এখানে তো বিশাল পরিমাণে দুর্নীতি হয়। যেমন এই যে এখানে 25টা বিমান ক্রয় করবে, তাই না? যেটা বলা হচ্ছে যে 36 কোটি টাকা এটা দাম। এখন বাস্তবে দেখা যাবে যে এর দাম হলো 25টা বিমান। তো এখন কোন মডেলের বিমান কিনছে আমরা তো আর জানি না, নিশ্চয়ই ওদের যে ড্রিম লাইনার যে বিমান আছে সব এইগুলা না, আরও ছোটো যে বিমান আছে যেমন 737 এইগুলা, এখন এইগুলো তো সবচেয়ে বেশি জনপ্রিয় বিমান, তাই না? তো এখন 25টার দাম কি 35,000 কোটি টাকা নাকি? অথবা আমি জানি না, আসলে 25টা অনেক আগে কেনার সিদ্ধান্ত ছিল, পরে শুনলাম যে মাত্র 14টা না 15টা কিনছে। তা 14টা বা 15টার দাম কি এই 35,000 কোটি টাকা নাকি? দেখা যাবে যে আসলে বস্তুত এখানে দাম হয়তো টোটালি 25,000 বা 26,000 কোটি টাকা, ধরেন 30,000 কোটি টাকা। তাহলে বাকি 5,000 কোটি টাকা এটাই তো লেনদেন হবে, তাই না? এখন কাদের সাথে লেনদেন হবে? যারা নাকি চুক্তি করেছে তাদের সাথে লেনদেন হবে, তাই না? বোয়িং কোম্পানি কী করবে? ওই 5,000 কোটি টাকা এই বর্তমান সরকারের যারা আছে কোনো একটা অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করবে। অবশ্যই আমেরিকাতে করবে না, হয়তো সিঙ্গাপুর করবে, নইলে লুক্সেমবার্গ করবে, নইলে অন্য কোনো দেশে করবে, না নাকি? এটাই তো আসলে দুর্নীতি, ঘুষের ইন্টারন্যাশনাল ক্রয়ের টাকা টুকা তো এভাবেই আসলে ট্রান্সফার হয়। এবং এটাকে কিন্তু ওই যে এরকমও বলা যায় যে শেষ সময় যা পারি তাই, এটাও একটা ব্যাপার। এবং আসলে আসলে চূড়ান্ত যে বিষয়টা সেটা হলো, মনে করেন যে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে ছিল না, 2 দিন পরে তো এরা ক্ষমতা থেকে সরে যাবে, তাই না? এবং এদের সিংহভাগই কিন্তু বাংলাদেশে থাকবে না, এরা আমেরিকাতেই যাবে, অধিকাংশ আমেরিকাতেই যাবে। তো আমেরিকাতে গিয়ে সেখানে থাকবে, সেখানে সরকার তাদেরকে ঝামেলা করবে না, এবং একই সঙ্গে তাদের টাকা পয়সাও লাগবে, তাই না? তো এখন এই মোমেন্টে তাহলে আমেরিকাকে খুশি করা লাগবে না? আমেরিকাকে তো খুশি করতে হবে, তাই না? তা যদি না করে তাহলে বাংলাদেশের এই সমস্ত দুর্নীতিবাজ লোকজনদেরকে আমেরিকায় জায়গা দিবে কেন বলেন? তো ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন থেকে বলছে, এই বেটা তাড়াতাড়ি চুক্তিমুক্তি কর, তা নাহলে 2 দিন পর আমাদের দেশে এসে হাজির হবি, তা আমরা তোদের কেন আশ্রয় প্রশ্রয় দেবো, মাল পানি কিছু আমাদের দে। এখানে আমেরিকার টাকা আমেরিকাতেই থাকলো, আবার যারা নাকি এখান থেকে ভাগ টাক পাবে সেই টাকাও আবার আমেরিকাতে থাকবে, এরা গিয়ে সেখানে আশ্রয় প্রশ্রয় পাবে, বাকি জীবনটা রসে বসে কাটাবে, তাই না? তো এই ধরনের সিস্টেম পৃথিবীর অন্য কোনো দেশে এত সহজে করা যায় বলেন? এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে কয়টাই বিমান কিনুক, এখন বাংলাদেশের বিমানের বাংলাদেশ বিমানের কি আসলে এতগুলো বিমান দরকার আছে? যে কয়টা আছে সেটাই ঠিক মতো চালাইতে পারে না, প্যাসেঞ্জার হয় না, তাই না? বাংলাদেশে সবচাইতে বেশি দুর্নীতি হয় কিন্তু এই বাংলাদেশ বিমানের এই মন্ত্রণালয়। এখানে
এই দেখবেন যে এক একজন এজেন্ট শত শত কোটি টাকা নিয়ে ভেগে যায়, পেমেন্ট করে না। আর বাংলাদেশ বিমানের টিকিটের দামও দেখবেন যে বেশি। প্রচণ্ড দুর্নীতি চলে, অর্থাৎ অবাধে দুর্নীতি লুটপাট করে একেবারে শর্টকাট হইতে ধনী হওয়ার একমাত্র সহজ একমাত্র দেশ পৃথিবীতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ। আমার মনে হয় না যে দুনিয়ার অন্য কোথাও এই ধরনের এই রকমভাবে পুকুর চুরি বলা যায় নাকি সাগর চুরি বলতে হয়। এবং এই যে লাস্ট মোমেন্টের এই যে এটা তো শুধুমাত্র বিমানের বিষয়, তাই না, বিমান ক্রয়ের বিষয়। এবং শুনলাম যে প্রায় 1,00,000 কোটি টাকার উপরে নাকি বিভিন্ন প্রকল্প তারা অনুমোদন করছে একেবারে লাস্ট মোমেন্টে। এখন অন্যান্য যে প্রকল্প সেগুলো তো বাংলাদেশের ভিতরে, বাট যে বাইরের ক্রয় এখানে তো বিশাল লেনদেনের ব্যাপার আছে, বুঝছেন। তো যাই হোক, কী আর বলি, এইরকম একটা দেশে জন্মগ্রহণ করেছি, নিজেকে এখন ধন্য মনে করব নাকি না অভিশপ্ত মনে করব কিছুই বুঝতে পারলাম না। ধন্যবাদ।